ঠিকই আছে, তোলামূলের যে সংস্কৃতি সেই মতোই পোস্ট হয়েছে। সুজনবাবু এবং সেলিমবাবু রাজনৈতিকভাবে আমাদের চরম বিরোধী, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। আমাদের যে আদর্শবোধ, তাদের আদর্শবোধ একসাথে যায় না, কিন্তু আমরা কখনোই তাদেরকে কুকুর বেড়াল বলতে চাই না। তৃণমূলের সংস্কৃতিটাই হচ্ছে তাই সেটারই প্রমাণ তারা সামাজিক মাধ্যমে রেখেছে। এবং কখন রাখছে? যখন সুজনবাবু সেলিমবাবুরা তাদের নিজেদের লাল রং ছেড়ে নীল সাদা গ্রহণ করে নিয়েছে, ময়ূরপুচ্ছ লাগিয়ে কাক ময়ূর হতে চাইছে, তারপরেও তৃণমূল কংগ্রেস তাদেরকে কুকুর বেড়াল হতে ছাড়ছেন না। তো বোঝাই যাচ্ছে যে কাদের পাল্লায় পড়েছেন, কাদের সঙ্গে আসল সেটিং আপনারা করে চলছেন। এবার ঠেলা বুঝুন। লন্ডনে কেলক কলেজ কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার অভিযোগে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন তৃণমূল সমর্থকরা। একটি পোস্ট করেছে ফ্যাম বা ফিয়ারলেস এআইটিসি মেম্বার্স। সেই পোস্টে বলা হচ্ছে, কুকুর বিড়াল মারবেন না, সুজন সেলিমকে পেলে ছাড়বেন না। এই পোস্ট করে সরব হয়েছে ফ্যাম বা ফিয়ারলেস এআইটিসি মেম্বার্স। এই ধরনের বার্তা এই কারণেই দেওয়া হয়েছে, কারণ কুকুর বিড়াল লয়াল, কুকুর বিড়ালটাও পোষ মানে, কিন্তু সুজন সেলিম এরা এতটাই দেশের দ্রোহের মতো কাজ করেছে। লন্ডনে গিয়ে, অক্সফোর্ডে গিয়ে এসএফআইকে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নক্কারজনকভাবে তারা আক্রমণ করেছে। এটা আমাদের দেশের লজ্জা, রাজ্যের তো বটেই, দেশের লজ্জা। সেই জন্যই আমাদের এই পোস্টার যে কুকুর বিড়ালকে মারবেন না এবং সুজন সেলিম নয়, শুধুমাত্র বাম বিজেপিকে ছাড়বেন না। কারণ আমাদের ইতিমধ্যেই কিছু পোস্টার ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যেই 6 জন মিলে ওখানে এরকম তাণ্ডব করেছে, সেই 6 জন অলরেডি বিজেপির সাথে আতাত রয়েছে। সেই পোস্টারও আমাদের কিন্তু ভাইরাল হচ্ছে, সেই জন্যই আমাদের এই স্লোগান। বোঝা যায় যে এসএফআই কতটা বা সিপিএম যে কতটা এই দেশ বিরোধী সেটা বোঝা যায়। রামের পুটকি বামে মিলে একটা রামবাম জোট হয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর সিপিএম বা এসএফআই যেটা আপনি বললেন চমচম সন্দেশ, আপনাদের একটা কথা বলে দিই, ফেয়ারলেস এআইটিসি মেম্বার যেই পোস্টটা করেছে কুকুর বিড়াল মারবেন না এবং সুজন সেলিমকে দেখলে ছাড়বেন না, ওদেরকে আপনাদের ক্যামেরার মাধ্যমে একটা জিনিস, একটা বার্তা আমি জানাতে চাই, একটা বার্তা ওদের মাধ্যমে আমি পৌঁছাচ্ছি। ওরা যদি চমচম সন্দেশ নিয়ে রেডি থাকে, ওদের রেডি থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে হলুদ বাহিনীর যেই আগুন, এই যে আগুন রয়েছে হলুদ বাহিনীর এই আমাদের যেই উর্দিতে, ঠিক আছে, ওরা যদি চমচম সন্দেশ নিয়ে প্রস্তুত থাকে, ওদেরকেও একটু সাবধান করে দিই আপনাদের মাধ্যমে, যেই হলুদ আগুনের সাথে যেন ওরা পাঙ্গা না নিতে আসে, তাহলে সেটা কিন্তু এই আগুনের তেজ ওদের দিকেও ধেয়ে যাবে। আর ফ্যামের করা এই পোস্ট নিয়ে সুজন চক্রবর্তী আবার কটাক্ষ করে বলছেন যে আই ডোন্ট মাইন্ড, লিখতে দিন, এটাই ওদের কাজ, ওদের সংস্কৃতি, এসব লিখে ওরা দাম পাবে তাই লিখছে। কি বললেন শুনুন। আমি কে ফেম তা আমি জানি না, কিন্তু কি একটা ফেম বা ফার্ম কিছু একটা দেখছিলাম, তারা অভিষেক ব্যানার্জির সর্বাধিনায়ক নাকি অধিনায়ক কিসব কি করছিলেন। তারপরে কারা আবার ওই রকমই একটা মহানায়ক না মহানায়িকা তাও পাঠে করলো। তো যারা অধিনায়ক অথবা মহানায়কের খোঁজ রাখে, তারা ছাত্রদের তো বা যুবকদের তো বা সাধারণ মানুষকে তো কুকুর ছাগল বলেই মনে করবে। এটাই ওদের কাজ, ওদের করতে দিন, এটাই ওদের কাজ, ওদের করতে দিন। কে কোথায় কি লিখেছে, কার নামে, আমার নামে না সেলিমের নামে, আই ডোন্ট মাইন্ড, কাউন্টই করছে না। তো অসম্ভব কিছু লোক আছে, ওইসব লিখলে হয়তো দলের মধ্যে কারোর দাম ঠাম বাড়তে পারে, তার প্রচেষ্টা বলে আমি মনে করি। প্রশাসনের কড়া হাতে দেখা উচিত, এসব জিনিস প্রশ্রয় দিতে নেই, দিলে সখাদ্য শরীরে ডুববে ওরা। আর ফ্যামের এই পোস্ট নিয়ে কুণাল ঘোষের মন্তব্য, তৃণমূলের তরুণদের আবেগে ধাক্কা লেগেছে তাই এই পোস্ট করেছেন। এবং তিনি আরো বলছেন যে 26-এর নির্বাচনে বাংলার মানুষ জবাব দেবে। পাল্টা সিপিএমকে নিশানা করেছেন কুণাল ঘোষ, শুনুন। যদি সমর্থকরা দেখছেন যে বিদেশের মাটিতে আমাদের মুখ্যমন্ত্রীকে অকারণ বাধা দিয়ে নাটক করছে কয়েকজন, এ তো প্ররোচিত করা, ফলে ছেলে মেয়েদের আবেগে লেগেছে। আমরা হিংসা, পাল্টা, এই নিয়ে মারধর এসব ভাবছিও না, আমরা এসব সমর্থনও করি না। কিন্তু যদি আমাদের তরুণ তুর্কিদের আবেগে লেগে থাকে যে ওখানে আমাদের মুখ্যমন্ত্রীকে বলতে বাধা দেওয়ার চেষ্টা করছে, বাধা তো দিতে পারেনি, চেষ্টা করছে, আর প্রশ্নোত্তর পর্বের জন্য অপেক্ষা না করে ডিস্টার্ব করছে, উত্তপ্ত করছে, বাংলাকে অপমান করছে, তো আমাদের তরুণ তুর্কিরা সেই জায়গায় সোশ্যাল মিডিয়ায় রিয়াক্ট করেছে। তো আমি তো তার মধ্যে কার্যক্ষেত্রে তো তারা কিছু করেনি, তারা একদম নেতৃত্বের কথা মেনে শান্ত সংযত। আমরা জানি বাংলার মানুষ এই সব কুৎসার জবাব 2026-এর বিধানসভা নির্বাচনে দিয়ে দেবেন। শূন্য পার্টি শূন্যই থাকবে।